সোশ্যাল মিডিয়ায় এনআইএ কে সরাসরি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিতেন্দ্র তিওয়ারি কি দেখা করেছিল এসপির সঙ্গে? এক্স হ্যান্ডেলে এনআইএ কে ট্যাগ করে এই প্রশ্নই অভিষেকের। আমাদের কাছে তথ্য আছে, জিতেন্দ্র পার্সেল নিয়ে গিয়েছিল। 52 মিনিট পর এসপির বাড়ি থেকে বেরোন, তখন পার্সেল ছিল না। এক্স হ্যান্ডেলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি। প্রবীর, সকাল থেকে এই বিষয়কে কেন্দ্র করে চাপানুতোর বাড়ছে, আর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি তার এক্স হ্যান্ডেলে এনআইএ কে ট্যাগ করে এই প্রশ্ন আরো একবার তুললেন। দেখো, এনআইএ এবং বিজেপির যোগ সাজেশের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সকালে সাংবাদিক সম্মেলন করেছে তৃণমূল কংগ্রেস। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। ঘাটালে যে সভা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এখন তথ্য সামনে নিয়ে এসেছি, এনআইএ বলেছে আমাদের বিরুদ্ধে মামলা করবে, মামলা করলে আমরা সিসিটিভির ফুটেজ সার্চ করব। এবং তারপরে আবার টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএর বিরুদ্ধে তোপ দেখেছেন যে জিতেন্দ্র তিওয়ারি 26 মার্চ তাদের সঙ্গে দেখা করেছে কিনা, এসপির সঙ্গে দেখা করেছে কিনা। এবং দেখা গেছে যে জিতেন্দ্র তিওয়ারি যখন ঢুকেছেন তখন তার হাতে একটি পার্সেল ছিল, এবং যখন বেরিয়েছেন তখন খালি হাত ছিল। 52 মিনিট ছিলেন সেখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএর বিরুদ্ধে আবার তোপ দেখেছেন এবং ঘাটালের সভায় তিনি বলেছেন মামলা করুক, আমরা ওয়েট করছি নোটিশ এলেই সিসিটিভির ফুটেজ ফাঁস করবো বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আজ সকালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেবের সমর্থনে ঘাটালে প্রচার চালাচ্ছিলেন, সেই প্রচার সভা থেকেও এ বিষয় কি বলেন শুনব। যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে, আপনি দেখুন, দেব বলল যে দল আমাকে যেখান থেকে লড়তে বলবে আমি সেখান থেকে লড়বো। যেই ঘোষণা করলো পরের দিন ওকে ইডি ডেকে পাঠালো দিল্লিতে। এর জবাব দেবেন না? আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যাচ্ছে, তাকে কি করছে? তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে। আজকে তো এনআইএ এর পর্দা ফাঁস করে দিয়েছি, দেখেছেন তো আপনারা। 26শে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নির্বাচন ঘোষণা হয়েছিল 16ই মার্চ, ধানরাম সিং এর বাড়িতে, কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে 52 মিনিট বৈঠক করেছে। 26 তারিখ বৈঠক হয়েছে, আর 27 তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ। উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে। আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান, তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো, সেটাও আমাদের হাতে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।